নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুলের টিফিনে চটজলদি রেসিপি পাউরুটি দিয়ে স্যান্ডউইচ। স্যান্ডউইচ তো অনেক রকমই হয়। চলো এবার আমি আজকে কিন্তু করব সোয়াবিন দিয়ে, আর ঘরে এরকম আমার স্লাইস চিজ আছে সেটা কিন্তু ব্যবহার করব। আর সোয়াবিনগুলো কিন্তু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে যেটা করব সেটা হচ্ছে, আমি দেখো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এখানে কিন্তু মিক্সির জার নিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে সয়াবিনটা কিন্তু সেদ্ধ করে জল চিপে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা না করে তো মিক্সিতে দেওয়া যায় না। এবার দিয়ে দিই এখানে একটা লঙ্কা দিয়েছি, যেহেতু মেয়ের স্কুলের টিফিনে দেবো আমরা, আর বড়রা খেলে কিন্তু এটা লঙ্কা যেমন খাবে তেমন দিতে পারো। আর দিয়ে দিয়েছি একটু টমেটো, তার সাথে দিয়ে দেবো একটু আদা, এটা একটু টেস্টের জন্য দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নেব। প্রথমে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে কিন্তু সাদা তেল দিয়েছি, সাদা তেলেই করব। আর এইসব ভাজা জিনিস কিন্তু সাদা তেলে কিন্তু করলে খেতে ভালো লাগে। আচ্ছা, সাদা তেলটা গরম হয়ে গেছে, এখানে প্রথমে কিন্তু ফোড়ন দিচ্ছি। ফোড়নে আমি এখানে জিরে, সাদা জিরে আর কালো জিরে দিয়ে দিয়েছি। ফোড়নটা যখন কিছুটা হয়ে এসছে তখন কিন্তু আমি এখানে একটু হিং দিয়ে দিচ্ছি, হিঙের গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে। অল্প পরিমাণে দিয়েছি হিং, আমার কিন্তু বেশি দেওয়া যায় না, সামান্য পরিমাণে হিং দিয়ে দিয়েছি। ফোড়ন কিন্তু আমার হয়ে গেছে, এবার কিন্তু এখানে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু কুচি করেছি, কুচি করে কেটে রেখেছি। এবার পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার মিক্সিতে যে আমি সয়াবিনের পেস্টটা করে রেখেছিলাম সেটা কিন্তু এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে, ভালো করে কষিয়ে নিয়ে তারপর মানে এটা একটা পুর হবে আর কি। পুর করার জন্য জাস্ট আমি শুধুমাত্র সোয়াবিন তো জানো ভীষণ হাই প্রোটিন, বাচ্চাদের খাওয়াও খুব ভালো, তাই যে নানাভাবে কিন্তু খাওয়ানো যায়। অনেকটা কিন্তু আমার মশলাটা কষে গেছে, কাইটা কিন্তু অনেকটা কষে গেছে। এবার আমি এখানে নুনটা কিন্তু প্রথমে অল্প দিচ্ছি, কেন আমি সোয়াবিনটা যখন সেদ্ধ করেছি না তখন একটু নুন দিয়েছিলাম, সেই জন্য কিন্তু এখন অল্প দিলাম। নুন দিয়েছি, হলুদ দিচ্ছি। আচ্ছা, আর এরপর একটুখানি স্বাদের জন্য কিন্তু একটু চিনি দিয়ে দেবো। দিয়ে আবার এটাকে কিন্তু খুব যতক্ষণ ভালো করে মেশাবো, যতক্ষণ এটা কড়াই থেকে ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। এবার দেখো, এবার আমি কিন্তু মিশিয়ে নেবো, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য। দিয়ে এবার দেখো খুব ভালো করে মেশাচ্ছি যতক্ষণ না কড়াই থেকে এটা ছেড়ে আসছে পুরোপুরি। পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, এবার পাউরুটিটা সাজানোর পালা। আচ্ছা, প্রথমে আমি পাউরুটির স্লাইসটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু ধারটা কাটিনি, তারটা কারণ ধারটা কাটলে একদম ছোট হয়ে যায় পাউরুটিগুলো, ওই জন্য ধার শুদ্ধই করে দিয়েছি। আর টোস্টের মতন করে দেবো তো, ওই জন্য অসুবিধা হবে না খেতে। আমি একটু কড়া কড়া করে ভেজেই দিয়েছি। আচ্ছা, প্রথমে দেখো আমি এখানে কিন্তু মিওনিজ দিচ্ছি, আমার মেয়ে কিন্তু মিওনিজ খেতে খুব ভালোবাসে। এটা না দিয়ে তোমরা টমেটো সসও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর পুরোটাই স্কিপ করে যেতে পারো। আমার এখানে মিওনিজটা ঘরে ছিল, আমি খেতে ভালোবাসি তাই জন্য কিন্তু আমি দিয়েছি এখানে। আচ্ছা, এখানে মিওনিজটা দেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু আমি সোয়াবিন যে স্টাফিংটা করে রেখেছি এবার এটাকে দিয়ে দিচ্ছি, একটু স্প্রেড করে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি, যাতে পুরো জায়গাটাতে লেগে মানে থাকে, আর খাওয়ার সময় যাতে দাঁতে কামড়ায় পড়ে সেই জন্য কিন্তু পুরোটা মাখিয়ে দিচ্ছি। এবার যেটা করব, দেখো ওই পিঠটা কিন্তু আমার সাজানো হয়ে গেছে। এবার আরেকটা পিঠটা যেটা দিয়ে চাপা দেবো সেইখানটাতে কিন্তু আমি চিজটা দিয়ে দিলাম। চিজটা দিয়ে এবার কিন্তু এটাকে আটকে দেবো, দিয়ে এটাকে একটু চেপে দেবো যাতে স্টাফিংটা বেরিয়ে নেওয়া যায়, সেই জন্য কিন্তু একটু চেপে দিলাম। দিয়ে আমার কিন্তু একটা পেয়ার হয়ে গেছে, এবার আরেকটা করে নেব। ওই আরেকটি পদ্ধতিতে আরেকটাও করে নিচ্ছি, এটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে কিন্তু দিয়ে দিয়েছি মিওনিজটা মাখিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি সয়াবিনের স্টাফিংটা ভালো করে মাখিয়ে নিয়েছি। বেশ একটু পুরটা একটু বেশি করে দিয়েছি যাতে খেতেও মানে সয়াবিনটাও খাওয়া হয়, আর মানে পেটে অনেকক্ষণ ভরা থাকে। পাউডারটা এমনিতে খুব হালকা সেই জন্য। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি চিজটা, যেরকমভাবে আগেরটা করেছি পরেরটাও সেই একই প্রসেসে করেছি। এবার চলো একটু ভেজে নিই। আচ্ছা, ননস্টিকে এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এখানে কিন্তু সাদা তেল দিচ্ছি, সাদা তেলটা আমি দিয়েছি, পরে মনে পড়লো একটু বাটার দিলে ভালো হতো, বাটার দিলে গন্ধটা ভালো বেরোতো আর কি। তা আমার মামার খেয়াল ছিল না, তোমরা কিন্তু বাটার দিয়েও করতে পারো।
আচ্ছা, এবার তেলটাকে একটুখানি কিন্তু খুন্তির সাহায্যে ছড়িয়ে নিচ্ছি। তারপর একটু গরম হোক, তারপরে কিন্তু এখানে পাউরুটিগুলো দিয়ে দেবো। আর পাউরুটিটা কিন্তু আমি একটু কড়া করে সেঁকেছি, তোমরা যে যেরকম খায় আর কি সেই জন্য। আর একটু দিয়েছি দুটো, এখানে যে দুটো পেঁয়াজ দিয়েছি কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে খাবে বলে। আমি কিন্তু একটু ঢেকে দিয়েছিলাম, যেহেতু চিজ দিয়েছি না, চিজটা নাহলে মেল্ট হতে একটু সময় লাগে, সেই জন্য চিজটা যাতে মেল্ট হয়ে যায় সেই জন্য কিন্তু ঢেকে দিয়েছিলাম। এবার পাউরুটিগুলো দেখছি বেশ কড়া করে সেঁকে নিয়েছি, কিন্তু সেঁকাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এগুলোকে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আর এটা কিন্তু বেশ, দেখো আওয়াজ শুনে বুঝতে পারছো খুব মুচমুচে হয়েছিল। একটু দেখো কেটে দিয়েছি, এটা একটু মানে কেটেই দেবো, টিফিন বক্স দিতে তাহলে সুবিধা হবে, সেই জন্য এরকম স্লাইস করেই দেবো। আচ্ছা, এটা তো কেটে নিয়েছি, এবার ওটাকে কাটছি। কাটার পর তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, দারুণ খেতে হয়েছিল, যেহেতু চিজটা দেওয়া না, চিজের জন্য টেস্টটা কিন্তু বেড়ে গিয়েছিল। এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম চিজটাও কিন্তু বেশ গলে গেছে। এবার এটাকে কিন্তু সাজিয়ে টিফিন বক্সে ভরে দেবো। সকালের ব্রেকফাস্ট বলো বা বাচ্চাদের টিফিন বলো, একদম পারফেক্ট রেসিপি। পেট ভরা খাবার, অথচ কিন্তু খুব হেলদি খাবার। তোমরা কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেও বা বাচ্চাদের টিফিনে দিও। আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।